ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি তুমি আমার কাছে উপস্থিত হও, এই যে কি বিশাল পৃথিবী রয়েছে, এই পৃথিবী জোড়া সমান, পৃথিবীর যে বিশাল পরিধি রয়েছে, এই পরিধি পরিপূর্ণ করে পুরাটাই গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও। গুনাহটা কেমন হবে? কত বিশাল পৃথিবী কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। কত বিশাল গুনাহ, যদি এই গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, সুম্মা লাকিতানি, তারপর আমার সাথে সাক্ষাৎ করো, লা তুশরিক বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করো নাই, তাওহীদটা ঠিক রেখেছো, আমার সাথে কাউকে শিরক তাওহীদ ঠিক রেখে কাউকে শরীক করো নাই, আমার সাথে আমার কোনো অংশীদার সাব্যস্ত করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তাহলে এই গোটা পৃথিবী পরিমাণ ক্ষমা দিয়ে আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মুছে দেব, সবগুলো মুছে দেব। শর্ত কি? শর্ত হচ্ছে শিরক করতে পারবেন, শিরক করতে পারবেন না। এখান থেকে বোঝা যাচ্ছে যে গুনাহ যতই বিশাল হোক না কেন, গুনাহ যত বড়ই হোক না কেন, কিন্তু যদি আপনি আপনার তাওহীদটাকে ঠিক রাখতে পারেন, শিরক মুক্ত থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার কি হয়েছে, একটা সুযোগ রয়ে গেছে। কিন্তু যদি গুনাহ অনেক কম হয়, গুনাহ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতকে হারাম করে দিলেন। নাউযুবিল্লাহ, জান্নাত হারাম হয়ে যাবে। এখন 5 ওয়াক্ত নামাজ, রমাদানের সিয়াম, বারবার নফল হজ, নফল উমরা, দান, খায়রাত, সাদাকা, এগুলোর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই, কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না। এই জন্য আমার বন্ধুগণ, এটি ভয়াবহ একটি অপরাধ।